করে আমরা সফলতা অর্জন করব, ব্যবসার মধ্যে কেমন করে সফলতা পাবো, কেমন করে কোটিপতি হব। আমি বলি আরে যুবক, তুই পা দুইটা গাইয়া দে, আমি তোর পায়ে ধরে ধরে বয়ান করব। পা দুইটা গাইয়া দাও, তোর পায়ে হাত দিয়া বয়ান করে যাব। যুবক, যদি কোটিপতি হতে চাও, সফলতার চূড়ান্ত পর্যায়ে যাইতে চাও, যদি ভিন্ন কিছু হইতে চাও, মা বাবার খেদমত করো। আল্লাহ তাআলা এমনি এমনি করে তোমাকে সম্মানী বানাইয়া দিবে। আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দেয়, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে জানাইয়া দেয়, তোমরা ভালো করে জেনে নাও, ভালো করে বুঝে যাও, আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ তাআলা ছাড়া কাউকে আর মাবুদ বলে স্বীকার করা যাবে না, আল্লাহ তাআলা ছাড়া কারো আর আনুগত্য করা যাবে না। তবে বান্দা জেনে নাও, এরপরেই তোমরা তোমাদের মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো। আরে মুসলমান ইমানদার, দুঃখের বিষয়, যেই মা বাবা ছোট্ট থেকে লালন পালন করে এত সুন্দর, হায় রে, ডক্টরদের কাছে মাঝে মাঝে বসবেন, শুনবেন একটা মা যখন প্রসব বেদনা কি পরিমাণ কষ্ট করে, যখন বাচ্চা হয় কি পরিমাণ কষ্ট করে জানেন? একটা ডক্টরও বলে, ভাই জানেননি, ওই মাটার এই পরিমাণ কষ্ট হয়, দুনিয়ার কোনো মানুষের উপরে যদি ওই কষ্টটা প্রয়োগ করা হয়, ওই মানুষটা সহ্য করতে পারবে না, ওই মানুষটা ওই ব্যথার কারণে মারা যাবে। ও যুবক, আজকে মনে করছো জাহিদুল ইসলাম পঞ্চগড়ি করতোয়া নদীর কিনারে আমার বাড়ি, মনে করেছো অনেক গেলেম কালাম, মনে হয় আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে আমার মা বাবা মনে হয় বড় কোটিপতি। না না যুবক, সাধারণ একটা কৃষকের ছেলে, সাধারণ একটা ঘরের ছেলে, এই স্টেজের মধ্যে কেমনে বসে গেল, কেমনে প্রতি ডেইলি নিয়ত কোরআনের মাহফিলে, সেই তেতুলিয়া থেকে বরগুনা, বরিশাল, ঢাকা, পুরো জেলায়, সারা বাংলাদেশ আল্লাহ তাআলা সম্মানের চেয়ারে বসাইয়া দেয়। এলমও নাই, কালামও নাই, কিছু নাই, তারপরে একটার পরে আল্লাহ তাআলা কথা বের করে দেয়। মায়ের কাছে বয়ানে ঢোকার পূর্বেই বলি, আম্মা গো, তোমার সন্তান আজ অমুক জায়গায় বয়ান করে, ওদিকে আমার মা দোয়া করে, আর এই দিকে অটোমেটিক আল্লাহ তাআলা কথা বের করে দেয়। এর যুবক, এই কথা বললাম কেন? যারা বলো জাহিদুল ভাই, আমরা সফলতার চূড়ান্ত পর্যায়ে যাইতে চাই, কেমন করে আমরা সফলতা অর্জন করব, ব্যবসার মধ্যে কেমন করে সফলতা পাবো, কেমন করে কোটিপতি হব। আমি বলি আরে যুবক, তুই পা দুইটা গাইয়া দে, আমি তোর পায়ে ধরে ধরে বয়ান করব। পা দুইটা গাইয়া দাও, তোর পায়ে হাত দিয়া বয়ান করে যাব। যুবক, যদি কোটিপতি হতে চাও, সফলতার চূড়ান্ত পর্যায়ে যাইতে চাও, যদি ভিন্ন কিছু হইতে চাও, মা বাবার খেদমত করো। আল্লাহ তাআলা এমনি এমনি করে তোমাকে সম্মানী বানাইয়া দিবে। আপনার আমার মায়ার নবী জানাইয়া দেয়, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হইল জান্নাত। আহারে, কেমন কথা বলেছে। আজকে দুঃখ লাগে, এই যে আমার ভাই বলে গেল বৃদ্ধাশ্রমে। বলেন তো, বৃদ্ধাশ্রমে মানুষ বৃদ্ধ হওয়ার পরে কি কারণে থাকবে? ওই সন্তান কত নিমক হারাম, হায় রে, ওই রকম সন্তানের দুনিয়ার জমিনে প্রয়োজন নাই। এই যুবক, তোমরা আজকে যারা মা বাবাকে কষ্ট দাও নতুন বউ পাওয়ার পরে, মনে রাখিও, একদিন কিন্তু তুমিও মা বাবা হবা, একদিন কিন্তু তোমারও সন্তান হইবে। ওই দিন আজকে লিখে নাও, ডায়েরির ভিতরে লিখাইয়া নাও, ওই দিন তোমার সন্তানও তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে দিবে। মনে রাখিও যুবক। আরে যুবক ভাই, ওই মাটার কষ্টের কথা বলি একটু। আহারে,
মাটা দেখেন না কি পরিমাণ কষ্ট করে, যখন গর্ভের মধ্যে সন্তান চলে আসে। বুঝাইতে চাচ্ছি কারণ আজকে আপনাদের অতিথি সাহেব বলেছে একটু যাবেন বৃদ্ধাশ্রমে, গিয়ে দেখে আসবেন কি পরিমাণ কষ্ট। আহারে শোনার পরে চোখে এমনি এমনি করে পানি চলে আসে। আরে যুবক, যেই মাটার গর্ভে যখন তুমি আর আমি চলে আসলাম, তখন ওই মা ঠিক মতো খাইতেও পারে না, ঠিক মতো ঘুমাইতেও পারে না, ঠিক মতো গোসলও করতে পারে না। মাঝে মধ্যে প্রাণের স্বামীর দুইটা পা ধইরা ফেলায় আর বলে, স্বামী আমার দেখেন না কত মানা। সিজান যখন হয় তখন মারা যায়, কই স্বামী আমার মনে হয় আর আমি দুনিয়ার জমিনে থাকবো না, আপনি আমারে মাফ কইরা দেন, আপনি আমারে ভুল হলে ক্ষমা কইরা দেন। স্বামী আমার মনে হয় যে ব্যথা বেদনা উঠছে রে, আর মনে হয় আমি এই ব্যথা সহ্য করতে পারতেছি না। মুসলমান ইমানদার, জানেননি জানেননি এমন এক মা, আহারে যেই মায়ের তুলনা পৃথিবীর জমিনে হয় না। আরে যুবক ভাই, আপনি আর আমি ঈদের সময় আসলে নতুন নতুন জামা পরিধান করি, নতুন নতুন জুতা স্যান্ডেল কিনি রে, কিন্তু বাবার দিকে একটু তাকান না, মার দিকে একটু তাকান না। একটা স্যান্ডেলে যে কতবার সেলাই দিয়েছে রে তার জানা নাই। এই যুবক, আজকে এই ময়দানে আমার এমনও আব্বা জান আছে, এমনও আমার যুবক ভাই আছে, নিজের মাটাকে নিজের বাবাটাকে জন্মের তোরে হারাইয়া আজকে দেখ মায়ের ওয়াজ হয় চোখে এমনি এমনি করে পানি চলে আসে। আরে আব্বা জান, ওই মাটা কেমন আপনাদের সামনে ছোট্ট একটা কিসসা বলে নেই, ছোট্ট একটা ঘটনা। জানেননি আল্লাহর একজন বান্দার মা জানাইয়া দেয় যে হুজুর জানেননি আল্লাহর একজন বান্দা, তার ওই ব্যক্তিটা সফলতা কেমন করে অর্জন করলো। আল্লাহর বান্দা জানেননি ছোট্ট কালেই তার মাটা ছোট্ট কালেই তার বাবাটা মারা যায়। মা মানুষের বাড়িতে কাজ কইরা কইরা তাকে লেখাপড়া করায়, একদিন দুই দিন এমনি এমনি করে চলে যায়। ওই আল্লাহর বান্দা যখন কলেজের মধ্যে ভর্তি হয়ে যায়, যখন কলেজের মধ্যে ভর্তি হয়ে যায়, মায়ের একটা চোখ ছিল একটু অন্ধ, ঠিক মতো দেখতে ভালো দেখা যায় না, চোখটা একটু ভিন্ন রকম দেখা যায়, আমাদের মতো চোখ নাই। ওই সন্তানটা তার মাকে বলে, আম্মা গো আপনি আর আমার এই স্কুলে আসবেন না, কারণ আমার বন্ধুরা আমার স্কুল ফ্রেন্ডরা বলেছে তোমার মাকে দেখলে আমার ভয় লাগে, তোমার মাকে দেখলে আমার বড় ভয় লাগে রে, তোমার মা যেন আর এই স্কুলে না আসে। ওই আল্লাহর বান্দা তার মায়ের কাছে গেছে, মা গো আপনি আর আসবেন না স্কুলে, আপনি আর আমার এই কলেজে আসবেন না, আপনাকে দেখলে নাকি বড় ভয় লাগে। তার মা মানুষের বাড়িতে কাজ কইরা কইরা তারে লেখাপড়া শিখায়। আরে আব্বা জান, কিতাবের মধ্যে আসছে ওই যুবকটা এমন এমন কইরা যখন তার মা তো এমনি এমনি করে পড়ালেখার টাকা দিয়া দেয়, আল্লাহর বান্দা ওই যুবক মাকে না জানাইয়া বিয়া শাদী করে নাই। বিয়া শাদী করার পর মাকে বলে, মা মায়ের কাছে যায়, একদিন দুই দিন সংসার করার পরে ওই আল্লাহর বান্দার স্ত্রী জানাইয়া দেয়, প্রাণের স্বামী আমার, তোমার মায়ের সাথে সংসার আমি করতে পারবো না, তোমার মা ভালো লোক না, অশিক্ষিত মানুষের সাথে আমি সংসার করতে পারবো না। আল্লাহর বান্দা বলে, আমার মা তো আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করায়, কেমন করে আমি আমার মাকে ছেড়ে দেই? জানাইয়া দেয় প্রাণের স্বামী আমার, না না না, আমি ওই বুড়ির সাথে সংসার করতে পারবো না, তোমার মার সাথে সংসার করতে পারবো না, তোমার মায়ের একটা চোখ যেন ভিন্ন রকম, আমি দেখতে পারি না। আল্লাহর বান্দা তার মাকে জানাইয়া দেয়, মা গো আমার বউকে আমি খুবই মহব্বত করি, বড় ভালোবাসি,
ও মা তুমি এই বাড়িতে থাকতে পারবা না, তুমি এই বাড়িতে থাকতে পারবা না, তুমি ভিন্ন বাড়িতে চলে যাও, ভিন্ন জায়গায় চলে যাও। তার মা বলে বাবা রে আমি এই বয়সে কোন বাড়িতে যাইয়া থাকবো, আমার তো থাকার জায়গা নাই। আল্লাহর বান্দা বলে লাগবে না, তোমার প্রয়োজন নাই, আমার বউরে আমি খুবই মহব্বত করি, ভালোবাসি। যেহেতু প্রেম ভালোবাসা করে বিয়ে করছে, বউয়ের দিকে দিন দিন আকৃষ্ট হইয়া যায়। এবার মাকে বাড়ি থেকে বাইর করে দিয়েছে। আল্লাহর বান্দা এবার কয়েকদিন থাকার পরে অনেক বড় জায়গায় চাকরি পেয়ে যায়, চাকরি শুরু করে দেয়, জব শুরু করে দেয়। চাকরি করতে করতে হঠাৎ করে তার মা খবর পায় তার সন্তানের একটা সন্তান হইয়া গেছে, তার সন্তানের একটা সন্তান হইছে। তার মাটা এবার কি করবে? তার মা তো ভুলতে পারে না, সন্তান ভুলে যায় কিন্তু মা কখনো ভুলে না। বিদেশের পাশে কারো সন্তান মারা যায়, দেশের মানুষ না জানিতে জানে তাহার মায়। বনে থাকে বন বাদুরি, বাচ্চা থাকে বুকে, সন্তান ভুলে না মায়ে থাকলে হাজার দুঃখে। আরে আব্বা জান, তার মায়ের কানে এই সংবাদ চলে আসে, তোমার সন্তান, তোমার ছেলের একটা সন্তান হইয়া গেছে, তোমার নাতি হইয়া গেছে, তুমি কি দেখতে যাবা না? আল্লাহর বান্দি সকল কষ্ট ভুলিয়া মা এবার কিছু জিনিস লইয়া ভিক্ষা কইরা খায়, বাড়ির তো আর জায়গা নাই। মুসলমান ভাইয়েরা আমার, এমনে এমনে কইরা কিছু জিনিস লইয়া গেছে। আল্লাহর বান্দা তো বড় চাকরিন্দার, সিজি ক্যামেরা দিয়া দেখতেছে, সিজি ক্যামেরা দিয়া তাকাইয়া দেখে রে তার মা আসছে এমন নিমুখ হারাম সন্তান। দেখেন না কেমন একটা দিল ভাঙ্গা ঘটনা। তার সন্তান বড় চাকরিন্দার, বড় অফিসের ম্যানেজার। আল্লাহর বান্দা সিসি ক্যামেরার মাধ্যমে দেখে হায় রে তার মা আসতেছে, না না এই মহিলাকে তার মাকে ঢুকানো যাবে না, কারণ সবাই হইল বড় বড় ফ্যামিলির লোকজন, কেমন করে ঢুকাবে? আল্লাহর বান্দা তার কিছু লোককে বলে দিল, যাও যাও অমুক মহিলাটাকে তাকে বের করে দাও। ওই লোকগুলো তার কথা অনুযায়ী তার কাছে গেল, তার মায়ের কাছে। মা জানাইয়া দেয়, বাবা আমি ভিক্ষা করতে আসি নাই, আমি আমার সন্তানকে একটা নজর দেখতে চাই। সন্তান তো আর বুঝে না, সন্তান বউয়ের পাগল হয়ে গিয়েছিল, দেখতে দেয় না, কেমন করে এই ঘরে ঢুকাবে? এত বড় শাহিনশা দিন কাটায়। তার মা কান্না করার পর চলে যায়, আর তার মা কান্না করতে করতে আল্লাহর বান্দা তার মনে কষ্ট হয় না, তার মা সেখান থেকে চলে যায় বাড়িতে। একদিন দুই দিন যায়, গরিব মানুষ ঠিক মতো খাইতেও পায় না। তার বাবা তো ছোট্ট কালেই মারা গিয়েছিল, যা টাকা আয়োজগার করেছে সব টাকা ছেলের পিছনে খরচ করছে, কিন্তু বড় হওয়ার পর ছেলে মাকে ভুলে গেছে। একদিন দুই দিন যায়, তার মা এবার পাড়া প্রতিবেশীদেরকে ডাক দিয়ে দিয়েছে, জানো না আমার সন্তানটা যদি কোনোদিন এই গ্রামের বাড়িতে আসে রে, তোমরা তাকে একটা চিঠি দিয়া দিবা, একটা তার হাতে চিঠি দিয়া দিবা। সে যে এত সুন্দর করে দেখতে পারে, আমার একটা চোখ, আমার চোখ কেন এমন হইল, আমার সন্তানের কাছে এই চিঠিটা দিয়া দিবা। তার জনম দুঃখিনী মা, অসুখের কারণে, রোগের কারণে চিকিৎসা নাই ঠিক মতো, এমনি এমনি কইরা তার মাটা দুনিয়ায় থেকে চলে যায়। কিছুদিন পরে তার সন্তান আসে গ্রামের বাড়িতে, আসার পরে জানাইয়া দেয়, কি রে সন্তানের একটু মায়া লাইগা গেছে, এই গ্রামে তো আমার মা থাকে, গ্রামের বাড়িতে আসছে। আসার পরে বলতেছে অমুক বাড়ির মহিলাটা আছে কিনা। গ্রামের মানুষেরা চিনতে পেরেছে, বাবা রে তুই কেন আজকে আসলি গ্রামে? তোর মাটা তোর জন্য কান্না করতে করতে, তোর জন্য কান্না করতে করতে রে বাবা
নামাজে তোর জন্য কান্না, তুই কেমন নিমক হারাম সন্তান। বল বল, তোর মাটা তোর জন্য একটা চিঠি লেখা গেছে, দেখ না চিঠির মধ্যে কি লেখা। সন্তানটা শিক্ষিত মানুষ, চিঠিটা খুলছে, চিঠির মধ্যে লেখা আছে, আরে সন্তান, তুই আজকে যেই চোখ দিয়ে দেখতে পারো, যেই চোখ দিয়ে এত সুন্দর তুমি দেখতে পারো, হে সন্তান, আমার চোখ খারাপ হওয়ার কারণে চোখটা একটু দেখা যায় না, চোখটা একটু দেখতে খারাপ দেখা যায়, তাই বলে তুই আমাকে তোর কলেজে যাইতে দিতি না, তোর অফিসে ঢুকতে দেস না। হে সন্তান, একদিনও তুই কি তোর মনের ভিতরে একটু ধাক্কা লাগে নাই, আমার চোখটা কেন এমন হলো রে? এখন ভালো হয়ে যাবে, তবে একটা কাজ করতে হবে, এই চোখের জায়গায় একটা ভালো ভিন্ন চোখ দিতে হবে, লাগাইয়া দিতে হবে। ভাই সন্তান রে, কেউ চোখ দেয় না, কারো কাছে সাহায্য পাই না, পৃথিবীর জমিনে কেউ তো চোখ দিবে না। আমি মা সেই দিন ডক্টরকে বলেছে, রে ডক্টর, আমি মা আমার সন্তানের চোখের জায়গায় আমার চোখ লাগাইয়া দাও, আমি মা কম দেখবো, দেখতেও সুন্দর দেখা যাবে, সমস্যা নাই, তবে আমার সন্তান যেন সুন্দর হয়। মা কেন এত দামি জানে না সকলে, কবুল হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়, মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়, মায়ের পায়ের নিচে বেহেশত সেই কথা ভুলো না, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়।